হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আজকে এগেইন অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি নিয়ে ফার্স্ট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি আমি ভিডিও আপলোড করে রেখেছি সেলের উপর, মেনলি সেলের উপর। আজকে টোটালি এন্টায়ার অ্যানাটমি ফিজিওলজির উপর আমি চেষ্টা করেছি নিয়ে আসার। তো আজকে এগেইন এখানে কোয়েকশন আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আমি চেষ্টা করব খুব শর্ট ফর্মে যতটুকু ডিটেইলি এক্সপ্লেন করা যায় সেইটুকু করব। আর নেক্সট পার্ট আর দুটো কি তিনটে পার্টের মধ্যে আমি অ্যানাটমি ফিজিওলজি শেষ করে দেবো। আর তার সাথে হচ্ছে আমি অল সাবজেক্ট ইনক্লুড করে ডেইলি একটা করে আপনাদের কি বলে মডেল কোয়েশ্চেন পেপার একটা রেডি করব। তো চেষ্টা করবেন সেই ভিডিওগুলো ফুল দেখার, শেষ পর্যন্ত দেখার, অ্যাজ ওয়েল অ্যাজ এই ভিডিওটাও। তো আপনাদের আশা করি আপনাদের যে আপকামিং WBHRB বা যারা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের সবার এই ভিডিওগুলো কাজে আসবে। তাহলে চলুন দেরি না করে স্টার্ট করি আজকের ভিডিও, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন, টিস্যু স্পেশালাইজড ফর কন্ট্রাকশন, নার্ভ, এপিথেলিয়াল নাকি মাউস নাকি কানেকটিভ? তো উত্তর ইজ দ্য মাসেল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য 22 নাম্বার। আরবিসি ফর্মড ওকার ফরমেশন, মানে আরবিসি রেড ব্লাড সেল ফরমেশন কোথায় হয়? অকার ইন বোন মেরো, আমরা সবাই জানি উত্তর বোন মেরো। আর যদি বোন মেরো অপশনে না থাকতো তাহলে আমরা কি দেবো? ইজ দ্য স্প্লিন। ওকে, বা যদি স্প্লিন অপশনে না থাকে, যদি ব্রেস্ট বোন থাকে তাহলে আমরা ব্রেস্ট বোন দেবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য লার্জেস্ট লং বোন ইন দ্য হিউম্যান বডি। তো অবভিয়াসলি আমরা সবাই জানি সেটা কি ফিমার হবে, টিবিয়া হবে, না হিউমেরাস হবে, না রেডিয়াস হবে? ইজ দ্য উত্তর ফিমার। তো স্মলেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি, মেলিয়াস, স্টেপিস, ইনকাস না হাইওড? তো উত্তর কি হবে? উত্তর হবে স্টেপিস। কোথায় থাকে? কানের মধ্যে থাকে। মেলিয়াস অ্যান্ড ইনকাস বোথ কানেতেই থাকে। অ্যান্ড স্টেপিস দেখতে কেমন? ঘোড়ার পাদানির মতো। আর হাইওড বোন কোথায় থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, হাইওড বোন কোথায় থাকে। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 25, লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। লার্জেস্ট গ্ল্যান্ড বলেছে, সেটা কি প্যানক্রিয়াস, লিভার, স্যালাইভারি গ্ল্যান্ড নাকি থাইরয়েড? তো উত্তর লিভার। এখন যদি বলা হয় আপনাদেরকে সেকেন্ড লার্জেস্ট নট এ গ্ল্যান্ড, সেকেন্ড লার্জেস্ট অর্গান ইন হিউম্যান বডি, তাহলে কি আসবে? লিভার আসবে। যদি বলে যে লার্জেস্ট ইন্টারনাল অর্গান ইন দ্য হিউম্যান বডি, সেটা লিভার আসবে। তো লার্জেস্ট অর্গান ইন দ্য ইন্টারনাল অর্গানের মধ্যে যদি হয় হিউম্যান বডিতে, তাহলে লিভার। আর যদি টোটাল এন্টার হিউম্যান বডি বলা হয় তাহলে লিভার ইজ দ্য সেকেন্ড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। এটা লার্জেস্ট অর্গান ইন হিউম্যান বডি, ইন্টারনাল বডি নেই, এক্সটার্নাল বডি নেই, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এন্টায়ার বডিতে সেটা কি হবে? লিভার, হার্ট, স্কিন নাকি লাং? তো উত্তর স্কিন। নাম্বার অফ বোন ইন দ্য অ্যাডাল্ট হিউম্যান বডি, অ্যাডাল্ট হিউম্যান বডিতে নাম্বার অফ বোন কতগুলো থাকে? সেটা কি 206, 207, 220 না 208? তো উত্তর কি হবে? উত্তর 206। আর যদি সেটাই জিজ্ঞেস করতে বার্থ কতগুলো থাকে, তাহলে 308, 306। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চন। দ্য ফাংশন ইউনিট অফ দ্য কিডনি, ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি কি? সেটি কি গ্লোমেরুলাস নাকি নেফ্রন নাকি লোপ অফ হেনরি? তো উত্তর কি হবে? উত্তর হবে নেফ্রন। নেফ্রন হচ্ছে কিডনির কি আপনার ফাংশনাল ইউনিট। দ্য বোন দ্যাট ফোরহেড, তো সেটা কি টেম্পোরাল বোন নাকি ফ্রন্টাল বোন নাকি প্যারাটাল বোন নাকি অক্সিপিটাল বোন? তো বলেছে কি আমাদের ফোরহেডে কোন বোন থাকে, মানে ফোরহেড মানে কপালে, কপালে কোন বোন থাকে, সেটা কি অক্সিপিটাল নাকি ফ্রন্টাল নাকি টেম্পোরাল নাকি প্যারাইটাল? তো উত্তর আসবে, উত্তর ইজ দ্য ফ্রন্টাল। তো ইজ দ্য ফ্রন্টাল, তার পেছন দিকে রয়েছে কি অক্সিপিটাল। আর প্যারাইটাল কোথায় রয়েছে? প্যারাইটাল হচ্ছে জাস্ট মিড লাইন থেকে সাইডে, এই দুটো জায়গা হচ্ছে প্যারাইটাল, অ্যান্ড টেম্পোরাল হচ্ছে এই দুটো পাশ। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইজ দ্য আদামস অ্যাপেল। আদামস অ্যাপেল ইজ ফর্মড বাই ইজ হায়োড বোন নাকি থাইরয়েড কার্টিলেজ নাকি ক্রিকয়েড কার্টিলেজ নাকি এপিগ্লোটিস? তো উত্তর কি হবে? উত্তর হবে থাইরয়েড কার্টিলেজ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নাম্বার অফ সার্ভাইকাল ভার্টিব্রা,
নাম্বার অফ সার্ভাইকাল ভার্টিব্রা কি 5, 7, 12 নাকি 10? তো উত্তর ইজ দ্য 7। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো আমরা টোটাল ভার্টিব্রাতে 7টা কি রয়েছে? সার্ভাইকাল ভার্টিব্রা রয়েছে, 12খানা থোরাসিক ভার্টিব্রা রয়েছে, অ্যান্ড 5টা লাম্বার ভার্টিব্রা রয়েছে। দেন কোকিক্স রয়েছে, তার সাথে কোকিক্স কতগুলো? 4টে ফিউজ বোন মিলিয়ে কোকিক্স রেডি হয়, ঠিক আছে। অ্যান্ড স্যাক্রাম 5টা কোকিক্স বোন মিলিয়ে একটা বোন তৈরি হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য লার্জেস্ট আর্টারি অফ দ্য হিউম্যান বডি। লার্জেস্ট আর্টারি ইন দ্য হিউম্যান বডি অলরেডি আমি প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো সেখানেও, যে ভিডিওগুলো সেখানেও ডিসকাস করেছিলাম, দ্যাট ইজ দ্য আয়োটা। আর যদি লার্জেস্ট ভেইন বলা হয়, ইনফিরিয়র ভেনা কাভা অ্যান্ড সুপিরিয়র ভেনা কাভা। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য পেসমেকার অফ দ্য হার্ট। পেসমেকার অফ দ্য হার্ট কাকে বলা হয়? এসএ নোড, যেখান থেকে সেনোআর্টেরিয়াল নোড, যেখান থেকে ইম্পালস তৈরি হয়। ওকে, আর যদি বলা হয় সেকেন্ড হার্ট অফ দ্য হিউম্যান বডি, তাহলে কাপ মাসেল যাবে। ওকে, কাপ মাসেল হচ্ছে আমাদের বডির সেকেন্ড হার্ট। ব্লাড পিএইচ, হোয়াট ইজ দ্য নর্মাল পিএইচ অফ দ্য ব্লাড? আমি অলরেডি আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি, যখন এবিজি পড়িয়েছি, ডিটেলি যখন এবিজি পড়িয়েছি লাংসে, তখন আমি এই ভিডিওটা বা এই কোয়েশ্চেনটা নিয়ে ডিসকাস করেছি। তো লাংসের নট লাংস, ব্লাডের পিএইচ কি রয়েছে? ইজ দ্য 7.35 to 7.45। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ডাব্লিউবিসি ইজ রেসপন্সিবল ফর অ্যালার্জি, ঠিক আছে। তো কোন ডাব্লিউবিসি কিসের জন্য? অ্যালার্জির জন্য রেসপন্সিবল। সেটা কি ব্যাসোফিল নাকি নিউট্রোফিল নাকি মনোসাইট নাকি ইউসিনোফিল? তো উত্তর কি হবে? উত্তর ইজ ইউসিনোফিল ফর রেসপন্সিবল ফর কিসের জন্য? অ্যালার্জির জন্য। আর কোন ইমিউনোগ্লোবুলিন? আইজিই ইজ দ্য ইমিউনোগ্লোবুলিন ফর রেসপন্সিবল ফর কিসের জন্য? অ্যালার্জির জন্য। আর অ্যান্টিডোট কি? অ্যান্টিডোট হিসেবে অ্যান্টিহিস্টামিন ড্রাগ ইউজ করা হয়। আর অ্যানাফাইলেটিক শকের জন্য কি? অ্যাপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন ইউজ করা হয়। ওকে, চলুন নেক্সট। ক্লোটিং ফ্যাক্টর কে ডিপেন্ডেন্ট অন ভিটামিন কে? সেটা কি ফ্যাক্টর 8 নাকি ফ্যাক্টর 2 নাকি ফ্যাক্টর 3 নাকি ফ্যাক্টর 12? তো উত্তর কি হবে? উত্তর ফ্যাক্টর 2। ওকে, তো টোটাল আমাদের বডিতে, হিউম্যান বডিতে 13খানা কি রয়েছে? ক্লোটিং ফ্যাক্টর রয়েছে 13। এর মধ্যে 6 নাম্বার ক্লোটিং ফ্যাক্টর এখন পর্যন্ত ইজ অ্যাবসেন্ট, এখন পর্যন্ত ডিসকভার হয়নি, অ্যাবসেন্ট। আর হচ্ছে রিমেনিং রেস্ট অফ কতগুলো রয়েছে? তাহলে 12খানা আমাদের ক্লোটিং ফ্যাক্টর রয়েছে। আর যদি টোটাল বলে ইজ 13 অ্যান্ড অ্যাবসেন্ট কোনটা? 6 নাম্বার। ওকে, চলুন ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমে ফাংশনাল ইউনিট কি রয়েছে? সেটা কি নেফ্রন, নিউরন, অ্যাক্সন নাকি ডেনড্রাইট? তো উত্তর কি হবে? উত্তর নিউরন। আর নেফ্রন যদি হতো কিডনি। ওকে ফাইন। দেন সিম্প্যাথেটিক নিউরোট্রান্সমিটার। সিম্প্যাথেটিক নিউরোট্রান্সমিটার কাকে বলা হয়? অ্যাসিটাইলকোলিন, ডোপামিন, নরএপিনেফ্রিন নাকি সেরোটোনিন? তো উত্তর কি হবে? উত্তর ইজ দ্য নরএপিনেফ্রিন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেইন। সেরিবেল্লাম, সেরিব্রাম, ব্লাড স্ট্রিম নাকি মিড ব্রেন? তো সেরিবেল্লাম আর সেরিব্রাম দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। তার কারণ হচ্ছে সেরিবেল্লাম কিসের কি? তো উত্তর হবে সেরিব্রাম। সেরিব্রাম হচ্ছে লার্জেস্ট পার্ট। ওকে, অ্যান্ড সেরিবেল্লাম কিসের জন্য? বডি কোঅর্ডিনেশনের জন্য সেরিবেল্লাম রেসপন্সিবল। ওকে, দেন ব্লাড স্ট্রিম ইজ থ্রি টাইপস, মানে 3টে পার্ট নিয়ে হয়। এক হচ্ছে মিড ব্রেন, পন্স, আর হচ্ছে মেডুলা অবলাঙ্কাটা। মেডুলা অবলাঙ্কাটা হচ্ছে রেসপিরেটরি অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, মেনটেনিং সেন্টার। ব্রেন স্ট্রিম মেইনলি হচ্ছে নার্ভ আর ব্রেইনের মধ্যে, মানে স্পাইনাল কর্ড আর হচ্ছে ব্রেইনের মধ্যে কানেকশন ক্রিয়েট করে কে? ব্লাড স্ট্রিম। আর মিড ব্রেন কি? মিড ব্রেন হচ্ছে ব্লাড স্ট্রিমের পার্ট, নট a blood stream, brain stream. Okay, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন নাম্বার 40। দ্য ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন আর কন্ট্রোল বাই, অলরেডি আমি আপনাদেরকে বলেছি, সেটা কি সেরিব্রাম নাকি মেডুলা নাকি পন্স নাকি হাইপোথ্যালামাস? তো হাইপোথ্যালামাস কিসের জন্য? ভমিটিং। দেন স্পেশালি জিজ্ঞেস করেছে হাইপোথ্যালামাস কিসের জন্য? সেটা হচ্ছে বডির টেম্পারেচার রেগুলেট করে, ঠিক আছে। সেরিব্রাম ইজ দ্য মাসেল কোঅর্ডিনেশন, ঠিক আছে, ব্যালেন্সিং করে। আর হচ্ছে মেডুলা, মেডুলা কিসের জন্য? রেসপিরেটরি অ্যান্ড হচ্ছে কার্ডিয়াক সেন্টার, ঠিক আছে। তো উত্তর সেরিব্রাম।
তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব শর্ট ভিডিও, চেষ্টা করছি খুব শর্ট ভিডিওর মধ্যেই কুড়িখানা কোয়েশ্চেন যেন আমি আপনাদেরকে দিতে পারি। আর এই সবগুলো কোয়েশ্চেনই ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে। আর যদি এই কোয়েশ্চেনগুলোর মধ্যে WBHRBতে কমন পেয়ে যান, অবভিয়াসলি এসে একটা মেসেজ করবেন যে ইয়েস স্যার, আপনি যে পড়িয়েছিলেন সেগুলোর মধ্যে থেকে কমন পেয়েছি। ওকে, চলুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন WBHRB ক্র্যাক করতে হলে। ওকে ফাইন, চলুন টাটা।